আরেকটা জমিতে এসেছি। এখানে চন্দ্রমুখী আলু উঠছে। আলুর ফলন ভালো, কিন্তু দাম হচ্ছে না। কি আলু রয়েছে এটা? হিমাঙ্গিনী নাকি চন্দ্রমুখী? এই কতদিন রেস্টে ছিল এখানে? এখানে তো মালিক নেই, আপনারা তো ব্যবসায়ী লোক, তাই তো? তো স্টোর হচ্ছে, এখানে চাষিরা কেউ সরাসরি স্টোর করে না? না করে কিছু কেমন করে বীজ টিচের জন্য। না না, মানে কোল্ড স্টোরেজে যে লোডিংটা হয় ওটা পুরোটাই ব্যবসাদার করে। মানে চাষি এখানে লোড করে মানে মাঠে জড়ো করে দিল, আর আপনারা সব ব্যবসা, আপনাদের ব্যবসাদার সব ধরা থাকে। আচ্ছা, মানে ওই ব্যবসাদার যেখানে যেখানে হবে সব জায়গায় আপনারাই করবেন। তো আপনারা এখানে কাঁটা করছেন? কাঁটা করে আপনাদের কি কাজ? এখানে শুধু কাঁটা করে দেওয়া নাকি? কাঁটা, সেলাই, বাছাই। বাছাই। এই যে এই মালটা যে আপনারা বাছছেন, এটা কি বেকার চলে যাবে, এখানে পড়েই থাকবে নাকি? না না না, চলে যাবে, গাড়িতে চলে যাবে। এটাও স্টোর লোডিং হবে? আচ্ছা, তাহলে তাও এটা কি গড় বলবো না ডালাই বলবো? ডালাই ধরুন না, ডালাই। বেরোনোর সময় তো এতে আবার বাছাই হবে বোধ হয়। আবার বাছাই হবে, তখন বোধ হয় এই সাইজটাও বাদ হয়ে যাবে। এই সাইজটাও বাদ হয়ে যাবে, তাই তো? শুধু বড় মালটাই থাকবে। আচ্ছা, আপনাদের প্যাকেট হিসাবে পয়সা? আপনার কত, 15 টাকা না 20? 15 টাকা প্যাকেট। আর লোডিং কারা করবে? আপনারাই করে দেবেন? ওটা অন্য লোক আছে, আপনারা সেলাই করে এখানে ছেড়ে দেবেন, বাকি লোক এসে লোড করে নিয়ে। আচ্ছা, তো এরকম একদিনে আপনারা কটা জমি করে ফেলেন? আমাদের ঠিক নেই তো, একদিনে ওই ধরুন যেখানে সেখানে হচ্ছে, এখানে 20 খানা, ওখানে 25 খানা, এখানে 30 খানা, এক জায়গা তো 50-60 খানা হচ্ছে। এইখানে যদি 15টা বস্তা হয়, আপনারা 3 জনে কাজ করছেন, তাহলে 5 প্যাকেট করে পয়সা, তাই তো? আচ্ছা, তো দিনে মোটামুটি ক প্যাকেট করে ফেলেন আপনারা? ঠিক নেই, 30 হতে পারে, 40 হতে পারে। 30-40? হ্যাঁ, মানে কাজ পুষিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, পুষিয়ে যায়। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আপনার নামটা একটু বলবেন। আমার নাম প্রকাশ মান্না। আর এই জায়গাটা কি রয়েছে? এটা রাধানগর। রাধানগর? আচ্ছা, রাস্তার ওপারটায় কি মাঠ শ্রীরামপুর? এইটা মাঠ শ্রীরামপুর, এই গ্রামটা। আচ্ছা, না আমি ওখানে একটা জ্যোতি আলু উঠছিল, কথা বলে আসলাম। তো আপনারটা চন্দ্রমুখী উঠছে? চন্দ্রমুখী। আচ্ছা, কতদিনে উঠছে দাদা? এটা 100 দিন বয়স। 100 দিন? তাহলে এদিকে চাষটা একটু লেটে? লেটে, এই জমিগুলো নামো জমি তো। তো আজকে কি প্রথম খুলছে না শেষের দিকে? খোলা হচ্ছে, এখনো আছে কিছুটা বাকি। কিছুটা বাকি আছে। তো কতটা মোট চাষ ছিল আপনার? 5 বিঘে। বিঘে 5 পুরোটাই কি চন্দ্রমুখী? না না, হেমাঙ্গিনী কলম্বো আছে, কলম্বোগুলো ভাঙা হয়ে গেছে, যে পাশের জমি সব ভাঙা হয়ে গেছে। আচ্ছা, এই সামনে ছিল? করে পাঠিয়ে দিয়েছি। কলম্বো, হেমাঙ্গিনী দুটোই ছিল। আর এইটা কতটা জমি রয়েছে? এটা 8 কাটা আসতে মতো চন্দ্রমুখী। আপনি কাজ করুন না তো। আলু কিছু বেচেছেন এখনো অবধি? না না না, যা আলু বিক্রি হয় না, 1 কিলো বিক্রি করতে। যা তোলা হয়েছে সবই স্টোর করেছেন? যা খোলা হয়েছে সবই স্টোর করেছেন। তো দাম বলছে না ব্যবসাদারটা, কোনো দাম। এই আপনার আলু কি সাইজ একটু ছোট হয়েছে, আপনার কি মনে হচ্ছে? চন্দ্রমুখী আলু তো এই সাইজটা একটু, ফলনটা বেশি আছে বলে একটু ইয়ে আছে। ফলনটাও কটা 5টার বেশি কি হবে? 5টা? চন্দ্রমুখী তো মোটামুটি 4.5 থেকে 5টা সব জায়গাতেই হচ্ছে। আচ্ছা, তো এর দামের ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি কিছু? দামের ব্যাপারে না না, আমি গতকাল আপনাদের ধনেখালিতে এক জায়গায়, ওটা জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না, 300 টাকা বললো। না না, 300 টাকা এখানে বাজার সেই আজ থেকে 15 দিন আগে ছিল। তো দুটা মানে যারা জ্যাঠো ভেঙেছিল সেইগুলো, তারপর থেকে না, জাটো যারা ভেঙেছিল 400 টাকা, 450 টাকাও দাম পেয়েছে। আমাদের এখানে 450 টাকা আলুর দাম। 400 টাকা দাম হয়নি? হয়নি? না 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 না, চাঁপাডাঙ্গায় 450 টাকা, চাঁপাডাঙ্গায় 450 টাকা। মানার আলু? হ্যাঁ, মানার আলু ওখানে 450। বাকি আপনাদের তারকেশ্বরে আপনার গোপীনগর হয়ে গেল, তারপরে আমার এখানে চাষিরা 270-80 থেকে বেচতেছে। চন্দ্রমুখী না, জ্যোতি। জ্যোতি জ্যোতি তো আমি গতকাল 160 টাকা নিয়েছি। মানে চন্দ্রমুখী একদিকে 300 টাকা, রাস্তার ওপর দিকে জ্যোতি 160 টাকা।
কি অবস্থা বুঝতে। তো সেটাই এইভাবে যদি আলুর দাম প্রতিদিনই এইভাবে কমতে থাকে, এখন আবার দাম বলছে না, সব এখন আবার দামই বলছে না। দামই বলছে না, এই যে আলুগুলো যাচ্ছে সব যে যার মানে নিজেরা। তাহলে এবারে আলুর কি ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। তো এই যে আর বছর পচে গেছে জল বৃষ্টিতে, আর এবছর আলু হয়েও মানে কোদালে করে ফেলতে হবে এরকম পরিস্থিতি। আচ্ছা, মানে ফলন হয়েও শান্তি নেই, ফলন হয়েও শান্তি নেই। দেখুন না মাঠে গাদা খালি। তো এই যে দাম যাই হোক কিছু একটা তো দাম বলছে, এই থেকে আপনাদের মানে পকেটে কিছু আসার কথা ছেড়েই দিচ্ছি, খরচা কি উঠবে? না না, অসম্ভব ব্যাপার। তাহলে এই যে এখন যা পরিস্থিতি, বিঘে 15 থেকে 20,000 টাকা লস হবে। বিঘে 15? একটু আপনি মনে হয় একটু বেশি বাড়িয়েছেন। তার কারণ বলছি আপনাকে 30,000 টাকা খরচা। হ্যাঁ, এখন আলু আপনার চন্দ্রমুখীতে বিঘা প্রতি 30,000। 30 বেশি হবে, চন্দ্রমুখী 35,000 টাকা খরচা। 35,000 টাকা খরচা। এখন 300 টাকা বাজার হলে আপনার বিঘে 4খানা করে গড় অ্যাভারেজ আলু ধরুন, চন্দ্রমুখী 5টা 6টা তো হয় না, 4.5 থেকে 5টা ধরা যেতে পারে। ভালো আলু হলে 5টা হবে। 5টা হবে, আপনি হিসাব করে দেবেন বিঘে 80 থেকে 90 খানা আলু হলে। তাহলে এই যে খরচাটা যেটা হচ্ছে, এটা ভরপাই কিভাবে করবেন আপনারা? কি করব, কিছু করার আপনি আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি একটা চাকরিজীবী নাকি? না না, চাষি। চাষি, চাষি। মানে সম্পূর্ণভাবে চাষের উপর নির্ভরশীল। চাষের উপর নির্ভরশীল। তাহলে তো যারা শুধুমাত্র চাষের উপর, তাদের তো খুবই কষ্ট। খুবই মানে হাল খারাপ, বুঝি না, লেবার যে কিসের করা হয়েছে। হ্যাঁ, এইসব তো জন মজুর ছাড়া তো এইসব কাজ করা সম্ভব নয়। তবু জানেন তো দাদা, অনেক জায়গায় দেখেছি বাড়ির পরিবারে মানে বউ, ছেলে, বাবা, মা সব মিলে কাজ করছে, কারণ এবার যে মজুরি দেওয়ারই পয়সা হচ্ছে না, এবার যা অবস্থা হয়ে উঠেছে। তো এই তো স্টোরে রাখছেন, সেখানেও তো একটা খরচার ব্যাপার। তো কি মনে হচ্ছে, স্টোরে রেখে কিছু লাভ হবে? কিছু ফায়দা হবে না, ফায়দা হবে না। সেই জমি পরিষ্কার করা হচ্ছে, এখন এক কথা জমি পরিষ্কার করা হচ্ছে। যা বললাম। আচ্ছা, এখানে আপনাদের স্টোর কোথায় রয়েছে? এই গোপীনগর আছে, নিতাই স্টোর, নিতাই চলন গোপীনগর। আচ্ছা, তো এখান থেকে স্টোরে পৌঁছাতে কেমন খরচা আছে? 70 টাকা বস্তায় খরচা আছে এখন, পার প্যাকেট 70 টাকা। 20 টাকা তো বস্তা হয়ে গেল, বস্তা ডবল দাম হয়ে গেল। বস্তা ডবল ব্যবসা হয়ে গেল, বস্তার ডবল দাম হয়ে গেছে। একদম ঠিক সময়ে বর্ষার দামটা বাড়িয়েছে। একদিকে চাষিরা দাম পাচ্ছে না, অন্যদিকে বস্তার দাম ব্যবসায়ীদের জন্য মানে সরকার ব্যবসায়ীদের দিকেই বেশি দেখছে। কেউ আলু কিনতে নামে না, জানেন, কেউ নামে। তার জন্য আজকে যেটুকু আলু যাচ্ছে চাষিরা নিজেদের খালি করার জন্য বাধ্য হয়ে স্টোরে বাড়াচ্ছে। আকাশের এই পরিস্থিতি কি কোথায় রাখবে, কীভাবে রাখবে, কত ফল জোগাড় করবে? তো এইটা আরো কিছুদিন রাখা যেত, কিন্তু এই পরিস্থিতির জন্য চন্দ্রমুখী আলু একবার বৃষ্টি হলেই ক্ষতি হয়ে যায়। আর বছর এই সব জমিতে শিলা বৃষ্টিতে পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা, এদিকটাতেও হয়েছিল, এদিকটা তো বলতে পারবো না হয়েছে শিলা বৃষ্টিতে এখানেই হয়েছে। এই মুক্তারপুর সাইডেও, তারকেশ্বরে ওদিকেও প্রচুর হয়েছে। আমি ওখানে মাঠে গিয়েছিলাম, মাঠকে মাঠ এরকম পচা আলু দেখেছিলাম। প্রারম্ভ সবচেয়ে ক্ষতি হয়েছে এই জায়গাটা, এই এলাকাটা। আচ্ছা, শিলা বৃষ্টিটা। তো এই জমি কি আপনার নিজের? তো কিছু ক্ষতিপূরণ পেয়েছেন? পেয়েছিলাম, হালকা হালকা কিছু হয়েছে, মানে যেটা মানে কোনো হিসাবের মধ্যে নয়। যার 5 শতকে সে 50,000 পেয়েছে, যার 50 শতকে সে 5,000 টাকা পেয়েছে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো স্টোরের ভাড়া এবার কত করেছে আপনি? ঠিক জানি না, তো মনে হচ্ছে 110 টাকা এরকম। 110 তো বোধহয় গতবারই ছিল। এবার বাইরে এখনো পর্যন্ত বাড়াবে তো অবশ্যই, এখনো পর্যন্ত বাড়াই না, পরে কি হবে জানি না। আচ্ছা, তো আপনারা কি স্টোর নিজেরাই করেন না ব্যবসাদাররা করে? না, ব্যবসাদার যদি নিজেদের ভরা কখন ইয়ে করবো বলুন, সম্ভব না, সময় হয় না। তাহলে আপনারাই মাঠে আলুটা তুলে ছেড়ে দেবেন, ব্যবসায়ীরা প্যাকেট করে। এটা এখন কদিন রেস্টের? 70 টাকা খরচা বললাম, বস্তায় 70 টাকা এখন চাপছে। এবার 70 টাকা এর ওপরে চাপবে, প্লাস স্টোর ভাড়া। মানে এই আলুটা যদি 550-600 টাকায় বিক্রি হয় তবে কিছু আসবে। 300 টাকা তবে যদি পাওয়া যায় তো যাবে। 170 টাকা এমনি খরচা হয়ে যাচ্ছে, তারপর শর্টেজের একটা ব্যাপার আছে, সেখানে 100 টাকা খরচা আছে। তো আপনার এখানে স্টোরে তো গড় প্যাকিং হয় বোধহয় নাকি? না, এরা ডালা বাছাই। ডালা বাছাই? হ্যাঁ, আচ্ছা। স্টোর লোডিংয়ে তো এখন যদিও মানে একটু করে ভরছে, কিন্তু স্টোরেতে যখন ঢালবে, হ্যাঁ, রেডি করে তখন একদম কড়া বাছাই। না, ওটা তো বেরোবার সময়। বেরোবার সময় কথা। এখন তো গড় ঢুকছে না, গড় নয়, এখানে বাছাই করে। এখানে বাছাই ঢুকছে। আচ্ছা, হাফ বাছাই হয়ে যায়। আচ্ছা, মানে এই যে ছোট মালটা এখন শুধু এইটা বাদ যাচ্ছে, তাই তো? ওটা বাদ, এই আলুটা পর্যন্ত বাদ দিয়ে দেবে। এইগুলো চন্দ্রমুখীতে এইগুলো চলবে না। আচ্ছা, এগুলো সব এখন বাদ দেবে? এখনই বাদ দিয়ে দেবে। আচ্ছা, চন্দ্রমুখী বাছাই হলে এইগুলো এখনই বাদ দিয়ে দেবে। আচ্ছা,
তো চারিদিকে দেখছি এবার আলুর বাজার খারাপ বলে যে জমিতে আলু উঠে গেছে সেখানেও পড়ে রয়েছে। আপনারা কটা থেকে কাজ শুরু করেছেন? 7টা। আপনার সব লোকাল না সব এখানকারেরই? তো আপনারা কি 250 টাকা রোজ এখানে? 250 টাকা। আর কাজের কি কোনো সময় আছে না জমি শেষ করা নিয়ে দরকার? না না, সময় আছে, আজান দেবে 12টায়, হ্যাঁ, ছুটি আমাদের। আপনাদের ছুটি। জমি যদি একটু আধটু বাকি থাকে সেটা ওইভাবে এটা তুলে দিল, করে দিতেই হবে। আচ্ছা। একটু থাকলে করে দিতেই হবে। তাহলে আজানের টাইমেই হিসাবে আপনারা চলা হয়, তাই তো? একটাও হয়ে যায়। একটাও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটুখানি যেটা থাকবে সেটা তুলে দিয়ে যাবে। আর এরকম কদিন ওয়েদার খারাপ হচ্ছে বলে কাজ করতেও অতটা কষ্ট হচ্ছে না, 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 রোদের না, না। তেজটা সইতে হচ্ছে না, তাই তো? আপনারা খাওয়ার আলু পান? এক ঝুড়ি করে আলু দেবে। আচ্ছা, 1 ঝুড়ি করে আলু। এক ঝুড়ি ভালো আলু না ছাঁট কোনো? না, এই তুলতে ও এখান থেকেই? নয়, এই তুলতে এক ঝুড়ি। ওই তো আমি ওই জমিটায় কাজ করছি, আমার হয়ে গেছে, আমার আলু ওখানে বসানো আছে। আচ্ছা, 1 ঝুড়ি করে নিয়ে যান। আপনাদের কি চাষি ধরা থাকে না যে এই না, ধরা থাকে। ধরা থাকে? তো একটা চাষির কাছে কত জমি থাকে যে আপনাদের আলু সিজন তো এখন প্রায় চলবে? এই হয়েই এসছে, এই তো মাঠ অর্ধেক খালি হয়েই এসছে। হ্যাঁ, এই আপনাদের এখানে তাহলে আপনাদেরও কাজ এবার শেষ হয়ে যাবে, এবার অন্য সবজির সঙ্গে। আর অন্য সবজির কাজ করি না আমরা। আচ্ছা, আপনারা শুধুই আলুর কাজ আমরা করেন? শুধু আলুর কাজ। ও এরা করে, আচ্ছা, এরা ধান আচ্ছা। ফান রয়ে আর করে, এরা হুম।